দুটি চিহ্ন দেখলেই বুঝবেন আপনি জান্নাতি। এই দুটি আলামত যার ভেতরে আছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর এই আলামতগুলো পাওয়া যায় জান্নাতি ব্যক্তিদের মধ্যেই। জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে তারা থাকবে, কোনোদিন জান্নাতের স্থান পরিবর্তন করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার। কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই, কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছে। জান্নাতে যাওয়া এত সহজ নয়। হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন, এমনি এমনি কি জান্নাত দিয়ে দিব মনে করছো? জান্নাত এত সহজ না। আজি সাহেব হজ করে বলে আমি জান্নাত দিব। হালাল টাকা দিয়ে হজ করছে না, হারাম টাকা দিয়ে করছে, সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, আমি হাজি, আমি জান্নাত। ভালো করে বলছিলাম, দুটি চিহ্ন যার মধ্যে থাকবে বুঝবেন সে জান্নাতি। এর মধ্যে একটা হলো যখন আপনি কোনো কাজ করেন, ভালো করে মনে রাখবেন, যখন আপনি কোনো কাজ করেন ওই সময় যদি আপনার মনে পড়ে আল্লাহ আমাকে দেখতেছে, আপনি খারাপ কাজ করেন আর ভালো কাজ করেন, যদি মনে করেন যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার পছন্দ করে। আর আল্লাহর ভয়ে যখন আপনি খারাপ কাজটা ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, বুঝবেন আল্লাহ তাআলা আপনার মহব্বত করে। অনেকে খারাপ কাজ করে, গুনাহকে গুনাহই মনে করেন, খারাপ কাজকে খারাপ কাজ মনেই করেন। এই জন্য গুনাহকে গুনাহ মনে করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তাকওয়া অবলম্বন করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকে তার গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো যার ভিতরে দেখবেন এই চিহ্নটা আছে, যখন সে কোনো কাজ করে, কাজ করার সময় মনে মনে চিন্তা করে আমি আল্লাহরে ভয় করি, আমি গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেয়। যদি এই গুণটা যার ভিতরে থাকে বুঝবেন ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে। দুই নাম্বার, দুনিয়ার তুলনায় যারা আখিরাতকে প্রাধান্য দেয়। অনেকে তো দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াই সব মনে করে, যেমন কাফেররা মনে করে দুনিয়াই সব। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, মাটিকে তোমরা আঁকড়িয়ে দাও? তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিলা নাকি? শোনো, আখিরাতের তুলনায় দুনিয়া একদম তুচ্ছ, একদম তুচ্ছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা ইটের মূল্য দুনিয়া কয়েকবার বিক্রি করলেও হবে না। এই জন্য যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকেই ভালোবাসে, বুঝতে হবে সে জান্নাতি ব্যক্তি, তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই দুই চিহ্ন যার ভিতরে আছে বুঝবেন আল্লাহ তাআলা তাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, সে জান্নাতি ব্যক্তি।